আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলায় একটি গ্রামে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আশপাশের পরিবেশ, পাহাড়ি এলাকা। আমার সঙ্গে রয়েছে সাকাওয়াত এবং ছোট ভাই রিক্ত। তো দুজনে রয়েছে। আমরা বিকালবেলা আসলে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য বিকালবেলায় বেরিয়ে পড়লাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে খাগড়াছড়ির পার্বত্য জেলাগুলোর যে বিখ্যাত কাঠ রয়েছে, সেগুন কাঠের বাগান। সেগুন কাঠ এখানকার খুবই বিখ্যাত। এই কাঠগুলো অনেক ভালো। এই আশপাশের যতগুলো পাহাড় রয়েছে সবগুলোতেই সেগুন কাঠের চাষ করা হয়, সেগুন কাঠের বাগান রয়েছে। এখানে খুব সুন্দর একটা বটগাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। এটাকে কার এলাকায় কী গাছ নামে পরিচিত আসলে সঠিক জানি না। খুবই সুন্দর আশপাশের পরিবেশ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকায় রয়েছি, যেহেতু এটা পাহাড়িদের, অর্থাৎ পাহাড়িদের যে ওরা খায় আর কি, শুয়োর, ছোট একটা শুয়োরের বাচ্চা। তো আশপাশের পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বনবিহার পাশে আমার পিছনে রয়েছে খাগড়াছড়ি জেলার চুংড়াছড়ি মুখ্য বনবিহার। এটা একটা ধর্মীয় উপাসনালয়। পাহাড়িদের, আদিবাসীদের মন কতটা ভালো, তাদের বাড়ির আঙ্গিনায় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুল গাছ রয়েছে, খুবই সুন্দর ফুলের সৌন্দর্য। তাদের মন কতটা ভালো আসলে এই যে বাড়ির আঙ্গিনায় ফুল গাছ দেখলেই বোঝা যায় আর কি। ওই যে ওইটা বড়, দেখছো অনেক বড় ওইটা। তো বিকালবেলা পাহাড়ের সৌন্দর্য সাকাওয়াত কেমন উপভোগ করছো, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। বিকেলবেলা আসলে পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম। রিক্ত, কেমন লাগছে পাহাড়ি এলাকা? খুব ভালো ভাইয়া, আমাদের সাথে ঘুরতে আসছি প্রথম। পার্বত্য এলাকা সবগুলো ভালো লাগতেছে। সুন্দর মনোরম পরিবেশ, এখন খুব ঠান্ডা পরিবেশ আর কি। এই যে বোধ করতে চাই, এটা খুব ভালো জায়গা। একটা জিনিস দেখায় গাইস, দেখতে পাচ্ছেন পাহাড়িদের যে ওনারা যেই ফসল ফলায়, মরিচ গাছ, এই যে ভুট্টা রয়েছে, সেগুলো শুকাতে দিয়েছে বাড়ির সামনে উঠানে। এইগুলো কিন্তু একদম ন্যাচারাল। অনেক ঝাল কিন্তু এই মরিচগুলো অনেক ঝাল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাহাড়ি এলাকার সৌন্দর্য। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সব জায়গায় পাহাড়ি যে বিখ্যাত কাঠ রয়েছে, সেগুন কাঠ। সব জায়গায় সেগুন কাঠের বাগান। কোথায় খেলতে গেছিলা ভাইয়া? ফুটবল খেলতে। ম্যাচ ছিল না? জিতছো তোমরা, জিতছো। হ্যাঁ ঠিক আছে, গুড, ওরা জিতছে। তো গাইস, পাহাড়ি এলাকার সৌন্দর্য আসলে এগুলোই। আঁকা বাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন আমার সামনে যে রাস্তাটি রয়েছে, খুবই সুন্দর আঁকা বাঁকা একটি রাস্তা দেখতে পাচ্ছেন। আমার পিছনে খুবই সুন্দর পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, আবার এ পাশে রয়েছে কি এটা, না সরিষা গাছ নাকি মরিচ বাগান রয়েছে। একদম গ্রামীণ পরিবেশে, পাহাড়ি এলাকায় একদম গ্রামীণ পরিবেশে আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন পিছনের পরিবেশ খুবই সুন্দর। এই যে আমি যদি একটু পিছনে ক্যামেরা আপনাদেরকে ভালো করে দেখাই, একদম পাহাড়ি এলাকার পাহাড়িদের যে আদিবাসীদের, অর্থাৎ আদিবাসী চাকমা, মারমা, ত্রিপুরা রয়েছে, তাদের যে বড় উৎসবটি রয়েছে বৈশাখী। চাকমাদের বিজু, আর মারমাদের সম্ভবত, আমি যদি ভুল না করি, সাংরাই। আর মারমাদের কাছে যাই আর জুম করে ওই ঘরটা দেখেন, সুন্দর দেখা যায়। তো ওই তাদের তারা তিন যে রয়েছে, চাকমা, মারমা এবং কি ত্রিপুরা রয়েছে, তাদের মেইন যে বড় উৎসবটি রয়েছে, সেই
উৎসবের প্রথম অক্ষর দিয়ে বৈশাখী নাম দিয়েছে। এই বৈশাখী মহোৎসব বৈশাখে যে তাদের বড় ঈদের মতো একটা বড় উৎসব রয়েছে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কয়েকদিন পরেই। তো এটাকে কেন্দ্র করে পাহাড়ি এলাকায় খুব সুন্দর একটা আমেজ বিরাজ করছে। তাদের ঈদের মতো কেনাকাটা সব কিছু নিয়ে মানে অনেক তারা রয়েছে। তো এটাই দেখানোর চেষ্টা করছিলাম গাইস আজকের ভিডিওতে, গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে আজকে ঘুরতে আসছি, এখানে প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কি পরবর্তীতে কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।